ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা বেশ কিছু চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের সমাধান অলরেডি করে ফেলেছি। আজকের টপিক লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। আজকে প্রফিট অ্যান্ড লসের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করার আমরা চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক করার জন্য কয়েকটা বিষয় জানা জরুরি, যেগুলো আশা করি তোমরা সকলেই জানো। বিক্রয় মূল্য কি, ক্রয় মূল্য কি, লাভ কি, ক্ষতি কি, এগুলো তো তোমরা এমনিই জানো, তাই না? লাভ ক্ষতি ব্যাপারগুলো তোমরা সকলেই বুঝবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমরা চলে যাব প্রশ্ন নম্বর 1-এ। কি বলছে? এক ভদ্রলোক 800 টাকায় একটা রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে সেই রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, সে 800 টাকায় একটা রেডিও কিনেছিল, তাই না? আর 400 টাকা খরচ করেছে, তার টোটাল ক্রয় মূল্য কত হয়ে গেল? 1200 টাকা। এখানে কি দেওয়া থাকলো? ক্রয় মূল্য, তাই না? এটা ক্রয় মূল্য। প্রথমে সহজ অঙ্ক হলেও আমি ধরিয়ে করাবো, ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো। তারপরের অঙ্কগুলি দ্রুত করাবো। দেখো, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 1200 টাকা, কারণ সে 400 টাকা আবার খরচ করেছে। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি দেওয়া আছে নাকি? যে 1500 টাকা। লাভ কি তাহলে? তোমরা নিশ্চয় জানো যে কেনার পর যে অতিরিক্ত পয়সা দিয়ে বা অতিরিক্ত টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করা হয় সেটা লাভ, তাই না? এটা 1500 টাকা। তাহলে লাভ বেরিয়ে গেল এখান থেকে 300 টাকা, তাই না? লাভ এটা থেকে এটা বিয়োগ হবে। এই সাধারণ বিষয়গুলো তোমরা সকলেই জানো। 300 টাকা লাভ হয়ে গেল, 300 টাকা। লাভ হলো কার ওপর? লাভ হলো এই ক্রয় মূল্যের উপর, তাই না? আমরা যে টাকায় কিনেছিলাম একটা মাল বা রেডিওটা, সেই টাকার উপর 300 টাকা লাভ হলো। তাহলে দেখো কিভাবে করবে এবার, ঠিক আছে? সমাধানটা কিভাবে করবে? এত কিছু তো লেখার প্রয়োজন নাই। তুমি যখন প্রশ্নটা পড়লে তাহলে সমাধানটা কিভাবে করবে? 1200 টাকায় কিনেছিলাম, 1200 টাকার ওপর লাভ হলো 300 টাকা, ঠিক আছে? এগুলো কোনো কনসেপ্ট নয়, ঠিক আছে? এগুলো মনে রাখার একটা তরিকা, ঠিক আছে, একটা কমন সেন্স। ওকে, 1200 টাকার উপর লাভ হলো 300 টাকা, 100 টাকায় কত? এই সাধারণ জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই টাইপসের সমস্ত অঙ্কের সমাধান নিজেরাই করে ফেলতে পারবে আর কি। তাহলে দেখো, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 12 দ্বারা কাটলে আসে 25, 25%, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে গেল। কি বলেছিল? বিক্রয় করলে শতকরা লাভ কত? শতকরা লাভ 25% বলতে যা বোঝায়, শতকরা বলতেও তাই বোঝায় বাংলায়, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তির লাভ হলো 25% বা শতকরা 25 টাকা। রয়েছে অপশন সি এ। অপশন সি হলো প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 1200 টাকার উপর লাভ 300 টাকা, 100 টাকায় কত? 1200 টাকার উপর লাভ 300 টাকা, 100 টাকায় কত? আশা করি বিষয়টা সারা জীবন মনে থাকবে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে। দেখো, এখানে বিক্রয় মূল্য চেয়েছে, লাভ চাইনি। তাহলে 100 টাকা যখন ক্রয় মূল্য, 100 টাকার উপর বিক্রয় মূল্য কত? 107 টাকা, যেহেতু 7% লাভ হয়, ঠিক আছে? গুণিত তাহলে টোটাল ক্রয় মূল্য কত? 7,840 টাকা। ব্যাস, কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? গেল শূন্য গেল শূন্য, ঠিক আছে, কেটে গেল। তারপর দেখো, নিচে 10 থাকলো, আমি নিচে 10 রেখে দিলাম। 107 দ্বারা 784-কে গুণ করব। তার জন্য কি করব? দেখো, 100 দ্বারা 784-কে গুণ করে নি, সহজ করে নিচ্ছি বিষয়টা আর কি। 100 দ্বারা 784-কে গুণ করলে দুটো শূন্য আসে। এবার 784-কে 7 দ্বারা গুণ করে দেবো, দিয়ে যোগ করে দিলে চলে আসবে আর কি। তাহলে সহজ হবে আর কি। 428, 28-এর 8 হাত থেকে 2, 27-56 দিয়ে 58, 58-এর 8 হাত থেকে 5, 7, 49, আর 5, 54, ঠিক আছে? তাহলে দেখো, এটা যোগ করে দাও। 8, 8, তারপর তোমার আবার 8, 3 হাত থেকে 1, 8, ঠিক আছে? 10 আছে যেহেতু নিচে, একটা টাকা দশমিক। তাহলে দেখো, 8,388 টাকা 80 পয়সা। 8,388 টাকা 80 পয়সা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, কত সহজ অ্যান্সারটা করা গেল। 100 টাকার উপর বিক্রয় মূল্য, লাভ চাইনি, লাভ চাইলে 7 নিতাম, ঠিক আছে? 100 টাকার উপর বিক্রয় মূল্য গুণিত ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলেই চলে এলো ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য, ঠিক আছে? এই যে আমরা কিনেছিলাম এই টাকায়, বিক্রয় করেছি কত টাকায়? এত টাকায়, ঠিক আছে? চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? একটু ভালোভাবে খেয়াল করো, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, 270 টাকা যেটা দেওয়া আছে সেটা কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই। প্রথমেই দেওয়া আছে বিক্রয় মূল্য,
তাহলে ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। একই ফাংশন, জাস্ট এটা উল্টে যাবে। 100 টাকার উপর, দেখো 100 টাকার উপর বিক্রয় মূল্য কত বের করছিলাম, 112.5, ঠিক আছে। 100 টাকার উপর বিক্রয় মূল্য 112 টাকা 50 পয়সা হবে, যেহেতু এখানে 12 টাকা 50 পয়সা লাভ হয় শতকরা, কিন্তু এখানে ক্রয় মূল্য দেওয়া না, এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, সুতরাং এই বিষয়টা শুধু উল্টে বসবে। দেখো তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে কি করব, এই বিষয়টাকে উল্টে দেবো। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া থাকলে কি 100 টাকায় লাভ 12 টাকা 50 পয়সা, তাহলে বিক্রয় মূল্য কত এটা, তাই না? কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট ব্যাপারটাকে উল্টে লিখবে, আর কিছু নাই, একদম সহজ। এবার কাটাকাটি করো, ঠিক আছে। দশমিক উঠিয়ে দাও, এখানে একটা শূন্য পাবে। 25 দ্বারা কাটো, এখানে 40, 25 দ্বারা কাটো, এখানে 45, ঠিক আছে। 25 দ্বারা কাটলে তাহলে দেখো 5 দ্বারা কাটলে 8, 9, ঠিক আছে। 9 দ্বারা কাটলে 3 9 27 মানে 30, 3 8 24 মানে 240। ওকে, 240 টাকা ক্রয় মূল্য ছিল আর কি। অপশন এ রয়েছে 240, তাহলে অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি বিষয়গুলি তোমরা বুঝতে পারছো। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? ক্ষতি মানে কি, বিক্রয় মূল্য কমে যাবে। দেখো 100 টাকা যদি কিনি, 100 টাকার উপর বিক্রয় মূল্য কত, 85 টাকা। 100 টাকার উপর বিক্রয় মূল্য 85 টাকা, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, সুতরাং সরাসরি আমরা ক্রয় মূল্য গুণ করে দেব। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকতো তাহলে এটাকে উল্টে তবে গুণ করলাম, তাই না? আগের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য বলা থাকে, কিন্তু বলা আছে 1400 টাকা কিনে, মানে ক্রয় মূল্য বলা আছে, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য বলা থাকলে তো কোনো সমস্যা নাই, যে 100 টাকার উপর বিক্রয় মূল্য 85 টাকা, যেহেতু 15% ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি হয় 15 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হয়, 85 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 100 টাকার উপর বিক্রয় মূল্য 85 টাকা, 1400 টাকার উপর কত গুণ করে দাও জাস্ট। ওকে, তারপর দুটো শূন্য কেটে গেল, গুণ করো, ঠিক আছে। তোমার 10 দ্বারা গুণ করলে 850, যোগ 85 4 দ্বারা গুণ করি, 0 হাত থেকে 2, 4 32 হাত থেকে 34, ওকে। 0 9 এটা কত, 1190 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে, 1190 টাকা। 1190 রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অঙ্কগুলো খুব মজার, তোমরা খুব সহজে অঙ্কগুলো জাস্ট একটু কনসেপ্ট, একটু নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু সমাধান করে ফেলতে পারবে। জাস্ট ক্লাসটা তোমরা একটু মন দিয়ে দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো 280 টাকায় বিক্রয় করেছে, 280 টাকা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে উপরে 100 থাকবে, ঠিক আছে। বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, উপরে 100 থাকবে। 20% ক্ষতি হয়েছে, তাই না? তাহলে 100 টাকার উপর বিক্রয় মূল্য কত হয়ে গেছে, 80 টাকা। এই 80 টাকা, সরি 10 লিখছি কেন, 80 টাকা। তাহলে 100 টাকার উপর বিক্রয় মূল্য 80 টাকা, যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তাই এটাকে উল্টে লিখতে হলো, ঠিক আছে। এবার কাটাকাটি করো, তাহলে অ্যান্সার চলে আসবে। 0 0 কেটে গেল, 8 দ্বারা কাটো, তোমার 3 8 24, 5 8 40, ওকে 35, তার মানে 350 টাকা। অর্থাৎ 350 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য ছিল। 350 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অঙ্কগুলো মোটেও কঠিন নয়, জাস্ট কনসেপ্টটা জানা প্রয়োজন, ঠিক আছে। দেখো ক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা 100 টাকার উপর বিক্রয় মূল্য বা 100 টাকার উপর লাভ চাইলে লাভ, যদি ক্ষতি চাই তাহলে ক্ষতি, মানে যেটা চাইবে 100 টাকার উপর আমরা প্রথমে দেখবো, তারপরে গুণ করে দেবো ক্রয় মূল্য। আর যদি বিক্রয় মূল্য বলা থাকে আর কি, তাহলে জাস্ট আমরা ওটাই করব, 100 টাকার ব্যাপারটাকে উল্টে দেবো, 100 টাকা উপরে নিয়ে যাব, যেটা তার উপর সেটাকে নিচে নিয়ে আসবো, তারপর বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দেবো, তাহলে ক্রয় মূল্য চলে আসবে। আমরা কিন্তু দুই টাইপসের অঙ্ক দেখে নিলাম, যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? এই টাইপসের অঙ্কগুলি খুব ইন্টারেস্টিং এবং খুব সহজে করা যায়। দেখো সে 178 টাকায় একটা বিক্রয় করছে, দেখো টাইপটা বুঝো, সে একটা কিছু টাকায় বিক্রয় করছে, তাতে তার একটা লস হচ্ছে, সে চাই কি না লস করব না, এমন একটা রেটে বিক্রি করব যে আমার লাভ হয়, ঠিক আছে। তাহলে সে টাকাটা কত, এটা কিন্তু চেয়েছে। সে বিক্রয় করছিল 178 টাকায়, তাতে তার লস হয়ে যাচ্ছিল, ঠিক আছে। গুণিত দেখবে তাহলে কত টাকায় বিক্রয় করেছিল, গুণ
100/100 লিখো, 100/100। দেখো তার শেষমেশ কি করতে হবে, শেষমেশ তার লাভ দরকার, তাই না? তাহলে লাভ কত দরকার, 11% দরকার। ওই 100 সঙ্গে 11 যোগ করে দাও। আর তার কি হচ্ছিল, এটা বিক্রি করে লস হয়ে যাচ্ছিল। কত লস হচ্ছিল, 11 টাকা লস হচ্ছিল। তাহলে 100 বিয়োগ 11 করে দাও, ঠিক আছে? যেটাতে বিক্রি করছিল সেটা গুণিত 100 বিয়োগ 11 উপরে 100 যোগ 11। যেহেতু তার শেষ পর্যন্ত লাভ দরকার তাই উপরে লাভ, যদি শেষ পর্যন্ত ক্ষতি দরকার হতো তাহলে ক্ষতিটা উপরে থাকতো। ওকে, যাই হোক, এবার দেখো কাটাকাটি করো, তাহলে অ্যান্সার চলে আসবে। তোমার 178 ইন্টু 111/89। ওকে, দেখো 89 ধরে যদি কাটি তাহলে 2 আসে, তাহলে 2 2 2। ওকে, 222 টাকা বিক্রি করতে হবে। 222 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে দুই ক্ষেত্রেই লাভ আছে। কত টাকায় বিক্রয় করেছে সে, 330 টাকায়। খুবই ভালোভাবে বুঝবে, ঠিক আছে? দেখো 100/100 লিখো। তার শেষ পর্যন্ত কি দরকার, 15% লাভ দরকার। উপরে দাও 15% কে যোগ করে, ঠিক আছে? লাভ যেহেতু তাই যোগ হচ্ছে, ক্ষতি হলে বিয়োগ হতো, ঠিক আছে? এবার দেখো সে এই টাকায় বিক্রয় করে কত পার্সেন্ট লাভ করছিল, 10% লাভ কিন্তু করছিল, ক্ষতি করছিল না, ক্ষতি হলে বিয়োগ হতো, ঠিক আছে? লাভ করছিল, কিন্তু তার দরকার 15% লাভ, সে 10% লাভ করছিল, দরকার সে 10% লাভে হ্যাপি নয়, সে 15% লাভ করবে। সুতরাং দেখো কিভাবে করবে, এত টাকা বিক্রয় করে সে 10% লাভ করছিল, তার শেষ মেশ যেটা দরকার সেটা উপরে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো কাটাকাটি করো, 110 330, ঠিক আছে? 110 নিচে যোগ করে আর একটা লাইন বাড়াচ্ছি না, 330 3 যায়, ঠিক আছে? দেখো 115 গুণ 3 345, তাহলে 345 টাকায় তাকে এখন বিক্রয় করতে হবে 15% লাভের জন্য। 345 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? খুবই কমন, ইন্টারেস্টিং এবং বিভিন্ন পরীক্ষায় এই টাইপসের অঙ্ক কিন্তু আসে এবং আমরা কনফিউজড হই, প্রচুর পরিমাণে কনফিউজড হই এই অঙ্কগুলো করতে গিয়ে, ঠিক আছে? আমি জানি না যে তোমরা কেউ কনফিউজড এই টাইপসের প্রশ্ন করতে গিয়ে হয়েছে কিনা, আমি কিন্তু বেশ কয়েকবার হয়েছি। তারপর আমি একজন স্যারের কাছ থেকে আর কি ব্যাপারটার কনসেপ্ট ক্লিয়ার করি, ঠিক আছে? মানে যেন মনে রাখতে পারি সেরকম একটা কনসেপ্ট চাই, যে কি স্যার আমি কিভাবে মনে রাখবো, ঠিক আছে? স্যারের নাম বলছি অভিজিৎ মাল, ঠিক আছে? তো তিনি আমাকে বলেন যে তুই এটাকে এইভাবে মনে রাখবি, ঠিক আছে? বিষয়টা তোমাদেরকে আমি শেয়ার করছি, ঠিক আছে? বিভিন্ন স্যার আছেন ইউটিউবে, অনেক ভালো ভালো স্যার আছেন, তারা বিভিন্নভাবে করিয়েছেন এবং আমি তাদের ভিডিও এক সময় দেখেছি, ঠিক আছে? আমারও ভালো লাগতো, কিন্তু আমার যেটা মনে হয় যে কি এইভাবে যদি মনে রাখা যায় তাহলে সহজ হয়, যেটা আমি আমার স্যারের কাছে শিখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই টাইপসের অঙ্কগুলোর জন্য। দেখো 20% লাভ, 20% লাভ কিসের উপর আমাকে চেয়েছে, লাস্টে অ্যান্সার চেয়েছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, ক্রয় মূল্যের উপর লাভের হার কত। দেখো বিক্রয় মূল্যের উপর কি হয়েছে, নাকি লাভ হয়েছে, এই লাভটাকে উপরে লিখো, 20% লাভ হয়েছে। যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কম হবে না বেশি হবে, ক্রয় মূল্যের উপর, প্রশ্নে কি চেয়েছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, প্রশ্নে কি চেয়েছে সেটা একবার দেখবে, 20 লিখে নিলে, ঠিক আছে? বাই, প্রশ্নে কি চেয়েছে সেটা একটু দেখো। 20% লাভ হয় বিক্রয় মূল্যের উপর, দেওয়া আছে, ভালো কথা, 20% লাভ হয়, 20% লাভ হয়, এটা বলা আছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। তোমার দরকার কি ক্রয় মূল্যের উপর লাভ কত। 20 টাকা যখন লাভ হয়েছে, তুমি পার্সেন্ট ছেড়ে দাও, 20 টাকা যখন লাভ হয়েছে তখন ক্রয় মূল্য কি কম না বেশি, ক্রয় মূল্য কম, ক্রয় মূল্য কম, এই জায়গাটা বুঝতে হবে। আমার লাভ হয়েছে মানে ক্রয় মূল্য কম, এখানে কম লিখো, কত কম, 100 থেকে 20 বাদ দাও, 80 তাহলে হয়, ঠিক আছে? গুণিত 100 করে দাও, জীবনে ভুলবে না, জীবনে ভুলবে না, আমার বিশ্বাস এটা, ঠিক আছে? এবার কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, 2 দ্বারা কাটলে 5, 4 4 5 20, তাহলে 25। ওকে, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয়ে গেল 25%। 25% রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, এই টাইপসের অঙ্ক পরবর্তীতেও আছে, সেগুলো যখন করবে দেখবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তোমরা নিজেরাও পারছো। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, 20% ডেটাটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। দেখো 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কম না বেশি, ক্রয় মূল্যের উপর বলেছে,
ক্রয় মূল্যের উপর বলেছে তাই ক্রয় মূল্যটা নিচে লিখছি, এটা আগের অঙ্কে বলা হয়নি। ক্রয় মূল্যটা নিচে লিখছি, ক্রয় মূল্যটা নিচে লিখছি, ক্রয় মূল্যের উপর আমাদের যেহেতু প্রশ্নে চেয়েছে, ঠিক আছে। তো ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কম না বেশি? ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাই না? তাহলে ক্রয় মূল্য বেশি লিখতে হবে। কত বেশি? 100 সঙ্গে 20 যোগ করো, সবসময় যে 100 সঙ্গে, ঠিক আছে, গুণিত 100। কাটাকাটি করে অ্যান্সার চলে এসেছে। কাটাকাটি করব, 0 0 কেটে গেল, 6 5, ঠিক আছে। তাহলে তোমার 100/6 আসছে, মানে 50/3 আর কি, 50/3, 16.23%। ওকে, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হলো কত? ক্রয় মূল্যের উপর ক্ষতি হলো 16.23%। এটি রয়েছে অপশন এ। অপশন এ হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? 20% লাভ হয়েছে, খুবই ইন্টারেস্টিং। দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, ছাড়ো এত দূর, বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো, লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কম না বেশি? বিক্রয় মূল্যের উপর বলেছে, আগের অঙ্ক দুটোতে কি ছিল? ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর বলেছে। দেখো, বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ বের করতে বলেছে আমাকে। ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, লাভ, তাহলে বিক্রয় মূল্য কম না বেশি? লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি। বিক্রয় মূল্য যদি বেশি হয় তবেই তো লাভ হয়। কত বেশি? 100 সঙ্গে 20 যোগ করো, গুণিত 100 করে দাও, অ্যান্সার চলে এলো। ওকে, 0 0 কাটো, দেখো 6, দেখো 5, দেখো 10, দেখো 3, ঠিক আছে। তাহলে 50/3 সমান সমান 6.23, ঠিক আছে, 16.23, সরি, 16.23%। ওকে, তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভের হার হলো 16.23%। এটি রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33 টাকা 60 পয়সায় আর কি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তোমরা প্রথমে ক্রয় মূল্য বের করে নিতে পারো, তারপরে তোমরা কত সেটা বের, মানে কত লাভ হয়, কত পার্সেন্ট লাভ হয় সেটা বের করতে পারো। দেখো, বিষয়টা খুবই সহজ, যে কোনো দিক দিয়ে গেলেই সহজ, ঠিক আছে। তার 30 টাকায় বিক্রয় করে, ঠিক আছে, 30 টাকা বিক্রয় মূল্য, তাহলে কি হবে? 100 তাতে লাভ হয় কত? 125, তাই না? যখন বিক্রয় মূল্য দেওয়া থাকে তখন 100 করে থাকে, বললাম, লাভ হয় 25। তাহলে দেখো, 4 5 25 টাকা কাটলে 6 24, এটা কি ক্রয় মূল্য, তাই না? 24 টাকা ক্রয় মূল্য। এখন কি নতুন বিক্রয় মূল্য কত? নতুন বিক্রয় মূল্য নাকি 33 টাকা 60 পয়সা। 24 টাকা লাভ হয়েছে কত দেখো তো? 24 টাকায় লাভ হয়েছে তোমার 6 টাকা আর 3 টাকা, 9 টাকা, মানে 9 টাকা 60 পয়সা, ঠিক আছে। 24 টাকা লাভ হয়েছে 9 টাকা 60 পয়সা, তাহলে 100 টাকা লাভ কত? 9 টাকা 60 পয়সা বাই 24, 24 টাকার উপর লাভ হয়েছে 9 টাকা 60 পয়সা, 24 টাকার উপর লাভ হয়েছে 9 টাকা 60 পয়সা, তাহলে 100 টাকার উপর কত? 100, এটা 100 ভাই। দেখো, 0.4, 4 24 96, 0.4, 0.4 গুণিত 100 মানে 40, ঠিক আছে, 40%, শতকরা 40 টাকা। ওকে, 40% রয়েছে। দেখো, তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। কত সিম্পল অঙ্কগুলো, জাস্ট বললাম না যে তোমাদেরকে কনসেপ্ট একটাই মনে রাখতে হবে, হয়তো দুবার কাজে লাগাতে হবে কনসেপ্ট একটা অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম, ঠিক আছে। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, এই অঙ্কগুলো কিন্তু সূত্রের মাধ্যমে, শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায়, কিন্তু এগুলো সূত্র আকারে মনে রাখতে হয়। আমি জানি না কতজন সূত্র আকারে মনে রেখে এক্সাম হল পর্যন্ত মনে রাখতে পারবে, তাই আমি কি করি, অঙ্কগুলোকে কনসেপচুয়াল করানোর চেষ্টা করি। আমি একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি, এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো, সে 680 টাকায় বিক্রয় করছে, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, 15% ক্ষতি, তাহলে 100-র উপর বিক্রয় মূল্য কত? 85 টাকা। কিন্তু এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাই 100 উপরে থাকবে, 85 নিচে থাকবে, তাই নয় কি? তাই দেখো, 5 17 85, 17 দ্বারা কাটো, 4 17 68, মানে 0, ঠিক আছে, আবার কাটো, 50 40। ওকে, তাহলে দেখো, ক্রয় মূল্য বেড়ে গেল 800 টাকা, তার বিক্রয় মূল্য ছিল 680 টাকা, 15% ক্ষতি হয়েছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল যেহেতু 15% ক্ষতি হয়েছিল, তাই 100 টাকার উপর বিক্রয় মূল্য 85 টাকা, যেহেতু 15% ক্ষতি হয়, কিন্তু যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাই উল্টে লিখলাম, আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার কি বলেছে যে 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হতো? দেখো, 800 টাকায় লাভ হয় 80 টাকা,
তাহলে 100 টাকায় লাভ কত, এটা আর করতেই হবে না, 100 টাকায় লাভ হয় 10 টাকা, ঠিক আছে। তাহলে শতকরা লাভ কত বেড়ে গেল, 10%। 10% রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। অঙ্কটা বেশি কিছু করার প্রয়োজনই নাই, জাস্ট একটাই কনসেপ্ট বের করো, ক্রয় মূল্য বেরিয়ে গেল। এখন 880 টাকায় বিক্রয় করছে, লাভ কত, 80 টাকা। 800 টাকার উপর লাভ 80 টাকা, তাহলে 100 টাকার উপর কত লাভ হচ্ছে, 10 টাকা। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই টাইপসের অঙ্ক কিন্তু আমরা অলরেডি দুটো করেছি, তাই না। এই টাইপসটা কিন্তু একটু আলাদা এবং খুব সহজেই করা যায়। তোমরা কিন্তু চাইলে কনসেপ্ট দিয়ে যে 10% ক্ষতি হয়ে ক্রয় মূল্য কত বের করলে, ঠিক আছে, তারপর ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে, ঠিক আছে, 10% লাভ হলে বিক্রয় মূল্য কত সেটা কিন্তু তোমরা বের করে নিতে পারবে, দুবার করতে হবে। তো যাই হোক, এটা কিন্তু খুব সহজেই করা যায়। কিভাবে করা যায়, যে বিক্রয় মূল্য দেওয়া ছিল যেটা, সেটা কিন্তু 100/100, তার প্রথমে 10% ক্ষতি হচ্ছিল প্রথমে, দ্বিতীয়তে শেষ কি দরকার, 10% লাভ দরকার, ঠিক আছে। জাস্ট কত টাকা বিক্রি করছিল, কত ক্ষতি হচ্ছিল, কত লাভ দরকার, কত পার্সেন্ট, ঠিক আছে, 100/100 করে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছিল, কত পার্সেন্ট লাভ দরকার। এখানে যদি লাভ হতো প্রথমে যে 5% লাভ, পরে 10% লাভ, তাহলে এখানে যোগ হতো, লাভ হলে তার সামনে যোগ থাকবে, এই আর কি। একটা এটা করেছি। তাহলে দেখো 108 গুণিত 110 বাই তোমার 90, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করা যায়, 5×18 90, 6×18 108, ঠিক আছে, 5 দ্বারা 5×12 60, ঠিক আছে। তাহলে দেখো 12 গুণিত 110, তাহলে 132 শূন্য, ঠিক আছে। তাহলে 1320, 12 গুণিত 11 132, ঠিক আছে, পাশে একটা শূন্য, 110 যেহেতু ছিল তার কি। তাহলে 1320 টাকা, 1320 টাকায় তাকে বিক্রয় করতে হবে, তাই না। 1320 রয়েছে তোমার অপশন ডি এ, আছে অপশন ডি এ আছে, প্রথমের দিকের অপশনে নাই, আমি ঘাবড়ে গেছিলাম, ভাবছিলাম ভুল হয়ে গেল নাকি। যাই হোক, অপশন ডি আছে 1320 টাকা, অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত। দেখো 2 টাকায় 3টি কিনেছিল, ঠিক আছে, তাহলে একটার দাম কত, 2/3, ঠিক আছে, একটার দাম 2/3। এই অঙ্কগুলো কোনো ফর্মুলার দিকে যাবে না, তাহলে কিন্তু ফেসে যাবে, আগেই বলছি, ঠিক আছে। এখানে ছোট ছোট ডেটা আছে, তাই খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবে, ফর্মুলার দরকার নাই। দেখো আমি 2 টাকায় 3টে কলা কিনেছি, তাহলে এক একটা কলার দাম কত, 2/3, ঠিক আছে। যেহেতু 2 টাকায় 3টে কিনেছি, টাকা উপরে থাকে, অ্যামাউন্টটা মানে কটা সেটা নিচে থাকে, টাকা উপরে থাকে, 2 টাকায় 3টা, 3 টাকায় 2টা বিক্রি করছি, 3 টাকায় 2টা বিক্রি করছি, তাহলে আমার ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, তাই না। লাভ কত, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এই 2/3, ঠিক আছে। তাহলে লাভ তোমার আসছে 6, তাহলে 9 বিয়োগ 4 মানে 5/6। তাহলে দেখো ক্রয় মূল্য একটা, লাভ এটা। 2 টাকায় 3টা কিনেছিলাম, তাহলে 2/3 এক একটার দাম, 3 টাকায় 2টা বিক্রি করছি, 3/2 এক একটার দাম, ঠিক আছে। তাহলে এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ, যেহেতু এখানে লাভ চেয়েছে, শতকরা লাভ কত সেটা বলেছে, তাই লাভটা বের করলাম, ঠিক আছে। তাহলে দেখো 2/3 টাকার উপর লাভ 5/6 টাকা, 100 টাকায় কত, ও একদম ইজি, ঠিক আছে। তাহলে 5/6 গুণিত, দেখো এটা উল্টে যাবে, তাই না, নিচে আছে, গুণিত 150, ওকে। তারপর দেখো 2 25, 5×25 সঙ্গে 125, 125%, ঠিক আছে। তাহলে শতকরা লাভ 125%, 125 রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। কোনো কঠিন নয় অঙ্কগুলি, একদম সহজ, একটু প্র্যাকটিস করতে হবে, একটু বুঝে নিতে হবে, ওকে। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত। বোঝা যাচ্ছে 50%, 18টা কিনেছি, 12টা বিক্রি করেছি সেই টাকায়, 6টা আমার লাভ আছে, 12-র উপর লাভ আছে 6, তাহলে 100তে কত, 50, ঠিক আছে। সে দেখো 18টা কিনলো, 18টা মাল কিনেছে, 12টা বিক্রি করাতেই শোধবোধ, লাভ আছে কত, 6টা, তাই না। তাহলে 12টাতে লাভ 6, তাহলে 100তে কত হয়ে গেল, 2/50, তাহলে 50%, ওকে। সে 18টা কিনে 12টা বিক্রি করে তার আসল উঠিয়ে নিয়েছে, এবার আসল বাদ দিয়ে যা থাকবে সব লাভ। লাভ লসের হিসাব তোমরা ভালোই বুঝো, আশা করি, টাকা পয়সার হিসাব পাগলেও বোঝে, ঠিক আছে। সে 18টা মাল কেনার পর 12টা বিক্রি করে দিয়েছে সে কেনা দামে, তাহলে লাভ কত আছে, 6টা লাভ আছে, তাই না।
12টা বিক্রি করেছে, 12টার উপর লাভ হয়ে গেছে 6টা, 12টা বিক্রি করে তার 6টা লাভ হয়ে গেছে, 12টা বিক্রি করে তার 6টা লাভ হয়ে গেছে, 100টাই কত 50। এই অঙ্কগুলো করার কিছু নাই, এগুলো পড়ার পরই তোমাকে বুঝে নিতে হবে অ্যান্সার কত, তবে তুমি অঙ্ক শিখে গেছো। এক্সাম হলে এই টাইপসের কিছু অঙ্ক থাকবে, একটু কঠিন কিছু অঙ্ক থাকবে, তাই না? তাহলে কি কঠিন অঙ্কটাই 1.5 মিনিট লাগতে পারে, এই অঙ্কটাই তোমাকে অঙ্কটা পড়ার পর যেন 2 সেকেন্ডের বেশি না লাগে, অঙ্কটা পড়ার পরে তুমি অ্যান্সার যেন বুঝতে পারো, যেহেতু অঙ্কটা খুবই সহজ। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? সে 13টা লেবু কিনেছিল যে টাকায়, 10টা লেবু বিক্রি করার পরই সেই টাকা উঠে গেছে। সে 13টা লেবু কিনেছিল যত টাকায়, দেখো 30% অ্যান্সার, ঠিক আছে, বোঝা যাচ্ছে তাই না? 10টা লেবু বিক্রয় করাতেই উঠে গেছে, তার লাভ আছে কত? সে 3টে লেবুতে এখন লাভে আছে, তাই না? তাহলে 10টাই লাভ আছে 3টা, 10টা বিক্রি করার পর তার লাভ আছে 3টে লেবু, তাহলে 100 কত? 0 কেটে গেল, 3 10 30, 30%, তাই না? কত সিম্পল অঙ্কগুলো। চলো দেখে নিব আমরা পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8টি ফল 6 টাকায় কিনে যদি 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয় তাহলে লাভের হার কত? দেখো 8টি ফল 6 টাকায় কেনা হয়েছিল, টাকা উপরে ফলের সংখ্যা নিচে, এটা কেনা হয়েছিল ক্রয় মূল্য। 8 টাকায় 6টি ফল বিক্রি করা হচ্ছে, টাকা বাই ফলের সংখ্যা, এটা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? বিয়োগ তোমার 6 এর 8, ঠিক আছে, বিয়োগ 6 এর 8 মানে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে লাভ পেয়ে যাবো তোমার, এটার লসাগু হয় 24, তার মানে 4 4 8 32 বিয়োগ 3 3 6 18, ওকে 14/24, ভুল কিছু করলাম না, 7/12, ঠিক আছে, 7/12 এটা লাভ। তাহলে এই 7/12 লাভ কার উপর? 6 এর 8 এর উপর, 6 এর 8 এর উপর লাভ 7/12, ঠিক আছে। তাহলে 7/12 বাই 6 এর 8, ঠিক আছে, এটা কাটাকাটি করে ছোট করা যেত অবশ্য, গণিত 100, কাহিনী খতম, ঠিক আছে। তাহলে 7/12 গুণিত 8/6 গুণিত 100, ঠিক আছে, 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা কাটলে 3, দেখো তো আর কাটাকাটি যায় কি? হ্যাঁ যায়, এখানে 3, এখানে 50, ঠিক আছে, 2 দিয়ে কাটলে আর কি। তাহলে 7 দুগুণে 14, 5 14 70, মানে 700, 700/9, কাটাকাটি সরাসরি যায় না, 7 নাম 63, তাহলে 70, 7 নাম 63, পূর্ণ 9 উপরে তোমার 7, তাহলে 77 পূর্ণ 7 এর 9, ঠিক করলাম তো? 77 পূর্ণ 7 এর 9 আছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট आंसर, এটা যদি ঠিক করে থাকে, ঠিক আছে, এই জায়গাটা মানে 700/9, 77 পূর্ণ 7 এর 9, হ্যাঁ ঠিক আছে। 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে, সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? একটু ভাষায় পরিবর্তন করে দিয়েছে, যে প্রতিটি, ঘাবড়ে যাওয়ার কিছু নাই ভাই, এই টাইপসের অঙ্ক আমরা অলরেডি 3খানা করে ফেলেছি এর মধ্যেই, ঠিক আছে। সে বিক্রয় করছে কত টাকায়? দেখো সে বিক্রয় করছে 35 টাকায়, তাতে তার আগে লাভ হচ্ছিল 40 টাকা, যোগ 40 উপরে 100 আছে একটা, ঠিক আছে, যোগ তার দরকার 60%, কাহিনী মিটে গেছে, কাহিনী শেষ। মানে আর কি একটু প্রশ্নটাকে ঘাবড়ে দিয়েছে প্রশ্নটার ভাষা দিয়ে, ঠিক আছে, কিন্তু প্রশ্নের যে মেন থিম সেটা তোমাকে বুঝে নিতে হবে, কি চেয়েছে আমার কাছে, এটা বুঝতে পেরেছো মানে তোমার 80% অঙ্ক হয়ে গেছে। প্রশ্নে কি চেয়েছে সেটা বুঝতে পেরেছো মানে তোমার 80% অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তাহলে 35 গুণিত 140 উপরে 160, 0 0 কেটে গেল, 7 8 2 দিয়ে কাটলে আর কি 5 7 35, 50 40, ঠিক আছে। তাহলে দেখো 40 টাকা হবে এটাতে অ্যান্সার, কারণ এখানে পার্সেন্টেজ চাইনি, এখানে কি বলেছে যে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে, 40 টাকা আর কি। তাহলে 40 টাকা বেরিয়ে গেল, 40 টাকা রয়েছে তোমার অপশন কততে অপশন ডি এ, তো অপশন ডি হলো প্রশ্নের কারেক্ট आंसर। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রয় করলো, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল, এর ফলে, ঠিক আছে, অপশন দেওয়া আছে, এগুলোর মধ্যে आंसर হবে কত? দেখো এক্স এর কাছে ছিল তখন 15,000 টাকা দাম ছিল, ঠিক আছে, সে 5% লাভে দিল, তাহলে 15,000 গুণিত 5% লাভ, ঠিক আছে, 0 0 কেটে গেল, 750, ঠিক আছে, 5 দ্বারা 150 গুণ করলে 750, এটা 15,000 ছিল, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল লাভ, কার লাভ নাকি এক্স এর লাভ? এক্স এর লাভ প্রথমে হলো 750 টাকা। এবার দেখো ওয়াই এর কাছে কি এটার দাম কত হলো? দেখো 15,000 ছিল, 750 মানে 15,750, এটা ওয়াই এর কাছে গিয়ে দাম হয়ে গেল, তাই না?
এক্স যখন ওয়াই কে দিল, ওয়াই কিনলো 15,750 টাকা, যেহেতু 5% লাভে দিল। এবার 2% ক্ষতিতে এক্স কে ফিরিয়ে দিচ্ছে, 2% ক্ষতিতে দিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 2/100 গুণিত 15,750, তাই না? 2% ক্ষতিতে দিচ্ছে, এটা মাইনাস হয় অ্যাকচুয়ালি, কিন্তু মাইনাস নিচ্ছে না, এটা ক্ষতি, মানে এখান থেকে বিয়োগ করবো। এবার যেটা আসবে সেটা বিয়োগ করবো। এটা যেমন যোগ করেছি, লাভ হয়েছিল তাই এটা বিয়োগ করবো, এই আর কি। তাহলে দুটো শূন্য তো কাটা যায় না, একটা শূন্য কাটলাম, ঠিক আছে। তো 5 দ্বারা এটা যদি কাটি, 3 5 15, 5 1 5, 5 5 25, মানে 3। তাহলে দেখো 315 টাকা এবার কম হয়ে যাবে, কত থেকে, নাকি এই টাকাটা থেকে। এই যে এটা কি ছিল, এটা ওয়াই এর কাছে দাম হয়ে গেছিল, এবার যখন বিক্রি করছে তখন 315 টাকায় ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে। যেহেতু 2% ক্ষতি, তাই 315 টাকা। তাহলে এখান থেকে 315 বাদ দিয়ে দাও, 315, হ্যাঁ 315টা একটু অ্যালাইনমেন্টটা গন্ডগোল হয়ে গেছে। 3 1 5, ঠিক আছে। 5 তোমার হাতে থাকে 1, মানে 5 থেকে 2 বাদ দিলে 3 4, 15,435। ওকে, এবার এক্স এর কাছে দাম হয়ে গেল, দেখো এক্স বিক্রি করেছিল 15,750 টাকায়, এক্স আবার কিনলো 15,435 টাকায়, ঠিক আছে। এক্স বিক্রয় করেছিল এত টাকায়, কিনলো এত টাকায়, তাহলে তার টোটালের উপর লাভ কত থাকলো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত লাভ কত থাকলো? শুরু থেকে তার শেষ পর্যন্ত লাভ থাকলো, দেখো 5 হাতে থাকে 1 1 3, 315 টাকা, ঠিক আছে। সে 15,750 টাকায় বিক্রয় করেছিল, সে 15,435 টাকা বা কিনলো, তার মোটের উপর লাভ থাকলো 315 টাকা। 315 রয়েছে, লাভ থাকলো কিন্তু, ঠিক আছে, লস হয়নি। সে এই টাকায় বিক্রি করেছিল আর এই টাকায় কিনেছে, তাহলে কি তার লাভ থেকে যাক 315 টাকা। 315 টাকা রয়েছে তোমার অপশান, 315 কোনো অপশানই নাই, 3,150 আছে লাভ, কোন অপশান সি আছে লাভ, ওটাই অ্যান্সার হয়তো বইয়ে থাকবে, কিন্তু এখানে একটা শূন্য কম এসছে, আমি জানি না যে এটা এরকম হলো কেন। তবে আমার মনে হচ্ছে আমার করানোটা ঠিকই রয়েছে। 5% প্রথমে লাভ করলাম, ঠিক আছে, তারপরে 2% লস করলাম। 5% লাভ করার পর এটার দাম, 2% লস করার পর এটার দাম, তাহলে অ্যাকচুয়ালি এর উপর লাভ হলো, এটা বিয়োগ এটা সমান 315, ঠিকই তো আছে। আর একটা শূন্য কোথা থেকে এলো? তো যাই হোক, এটা 315 টাকা এক্স এর মোটের উপর লাভ থাকবে। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে, এ এর ক্রয় মূল্য কত টাকা? এটা হচ্ছে বেশ কিছু অঙ্ক করলাম, এখানে দুটো শর্ত দেওয়া আছে, আগের অঙ্কগুলোতে একটা শর্ত দেওয়া ছিল। কি দেওয়া আছে নাকি, বিক্রয় মূল্য 216 টাকা বিক্রয় মূল্য। কি হয়েছে, প্রথমে 10% ক্ষতি হয়েছে, ঠিক আছে, 10% ক্ষতি হয়েছে, তাহলে 100-র উপর বিক্রয় মূল্য কত হয়ে গেছে? 100-র উপর বিক্রয় মূল্য হয়েছে 90 টাকা। কিন্তু যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই উপরে 100 থাকবে, নিচে 90 আসবে। এবার আগের শর্তে চলে আসো, 20% লাভ হয়েছে, উপরে 100 থাকবে, লাভ যেহেতু হয়েছে তাই 120 নিচে চলে আসবে, কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। শূন্য শূন্য কেটে গেল, এখানে শূন্য শূন্য কেটে গেল, এখানে 5, এখানে 6, 6 দ্বারা যদি কাটি 318, 6 6 36, 4 নাম 36, 4 দ্বারা 40, 40 গুণিত 5 মানে 200, ঠিক আছে। অর্থাৎ এর কাছে ক্রয় মূল্য ছিল 200 টাকা। 200 টাকা রয়েছে অপশন ডি, অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।